আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি একটি বেগুনের রেসিপি। অসাধারণ খেতে, ভাত এবং রুটি সবের সাথে কিন্তু রেসিপিটি দারুণ লাগে। তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। তো এখানে আমি একটা বড় দেখে বেগুন নিয়ে নিয়েছি, আর সেই বেগুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চাকলা চাকলা করে কেটে রেখেছি। তো দেখুন, এখানে আমি 9 পিস বেগুন নিয়েছি। তো বেগুনগুলোকে একটু আমরা নুন হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, বেগুনগুলোতে আমি সুন্দর করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো বেগুনগুলোকে আমরা প্রথমে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমি এখানে 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি কাচ্চি ঘানি। আপনারা যে কোনো ভালো কুকিং অয়েল ইউজ করতে পারেন। তো তেল গরম হয়ে গেছে, আমরা বেগুনগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, আরও একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি এতে আমি। তো আরও 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তো বন্ধুরা, তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। গ্যাসের ফ্লেমটাকে কম করে দিলাম। কম করে দিয়ে এখানে আমি অ্যাড করছি পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। যে কোনো মশলা দেওয়ার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লো করে তবে কিন্তু মশলা অ্যাড করবেন। বাটা মশলা নইলে কিন্তু ছিটিয়ে গায়ে পড়তে পারে। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম, টমেটো পিউরি। আর বন্ধুরা, আমি 1 টেবিল স্পুন ধনে আর 1 টেবিল স্পুন জিরে নিয়ে এটাকে ভালো করে বেটে রেখেছিলাম। তো এটাকে পুরো দেবো না, এর হাফটা দেব। তো এটার হাফ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা বাটা। বেশ বড় সাইজের কাঁচা লঙ্কা ছিল, তো 2টো দিয়ে দিলাম বাটা। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। বন্ধুরাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো লবণ। স্বাদ মতো লবণটা দেবেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব কটাকে ভালো করে মিক্স করে নেব। মশলা কিন্তু আমি পর দিয়ে গেলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। খুব ভালো করে আমরা মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমরা মশলাটাকে খুব ভালো করে 5 মিনিট ধরে কষিয়ে নেব। বন্ধুরা, যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু 8 পিস আমি কাজু নিয়েছি। 8 পিস কাজুকে আমরা ভিজিয়ে রেখেছি, এটাকে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, 5-6 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখুন। তো এর মধ্যে আমি এখন অল্প পরিমাণে জল ইউজ করছি। তো বন্ধুরা, এতে টোটাল আমি 1 কাপ মতো জল ইউজ করছি, কারণ আমি বেগুনগুলো এর মধ্যে কুক করব, তখন কিন্তু জলটা অ্যাবজর্ব হয়ে যাবে, সেই কারণে রান্নাটা একটু গ্রেভি থাকবে। তো বন্ধুরা, এর মধ্যে আমি একটু গরম মশলা পাউডার ইউজ করছি, ঘরে বানানো গরম মশলা পাউডার। তো 1 চামচ মতো ঘরে বানানো গরম মশলা পাউডার ইউজ করলাম। বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কাজুটা বেটে রেখেছিলাম আমরা 8 পিস কাজু, সেই কাজু পেস্ট দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। যেহেতু কাজুর মধ্যে একটা ন্যাচারাল সুইটনেস থাকে বন্ধুরা, তাই এর মধ্যে আমি কোনো সুগার ইউজ করছি না। আপনারা যদি চান তাহলে এখানে আপনারা হাফ টিস্পুন মতো চিনি ইউজ করতে পারেন। কাজুর বদলে আপনারা এখানটায় 2 চামচ পোস্ত বাটা ইউজ করতে পারেন বা 2 চামচ চারমগজ বাটা ইউজ করতে পারেন। বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু পনির, একটু গ্রেট করে রেখেছিলাম, এই গ্রেট করা পনিরটাকে আমি দিয়ে দিচ্ছি। বেশি নয়, এখানে আমি 3-4 টেবিল স্পুন মতো গ্রেট করা পনির ইউজ করলাম। তো পনিরটা দেওয়ার পরেও ভালো করে মিক্স করে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে দিতে হবে, যেহেতু কাজু পেস্ট দিয়ে দিয়েছি এতে, তো হাই ফ্লেম করলে কিন্তু ধরে নিতে পারে, সেই কারণে কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেম রেখেই কুক করতে হবে। তো বন্ধুরা, দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। তো বন্ধুরা, বেগুনগুলোকে দিয়ে ফেলেছি। দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি। শীতকালে যে কোনো রান্নাতে একটু মটরশুঁটি দিতে ইচ্ছা করে, তাই না? তো একটু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার ভীষণ পছন্দ, তাই আমি দিলাম। তো এটাকে ঢেকে দেবো। ঢেকে আমরা এটাকে লো টু মিডিয়াম রেখে 5 মিনিট কুক করে নেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা, 5 মিনিট কুক করে নিয়েছি। তো দেখুন, তেলটা উপরে উঠে এসেছে। আর বন্ধুরা, এটা কিন্তু আমি 3 মিনিট পরে বেগুনগুলোকে একবার করে উল্টে দিয়েছিলাম জাস্ট, তারপরে ঢেকে জাস্ট 5 মিনিট মতো কুক করেছি। আর বেগুনের তরকারি কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এই বেগুনের তরকারি বানালে কিন্তু দারুণ লাগবে খেতে, অবশ্যই একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, এর ওপর আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, রোস্টেড কাসুরি মেথি। আমি এটাকে ক্রাস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ওটা 1 চামচ দিলাম আমি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কারণ এটা আমরা একটু গ্রেভি রাখবো। গ্রেভিটাই খেতে ভীষণ ভালো লাগবে, রুটি ভাত সবের সাথেই কিন্তু গ্রেভিটা দারুণ লাগে। বন্ধুরা, টেস্টি বেগুনের তরকারি একেবারে রেডি হয়ে গেছে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। তো চলুন এটাকে সার্ভ করে দেখাই।
বন্ধুরা বাটা মশলার বেগুনের তরকারি সার্ভ করে দিয়েছি। দারুণ টেস্টি এই রেসিপিটি, অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।